যেই ঘরে প্রথম সন্তান হয় কন্যা সন্তান সেই ঘর হয় বরকতময়, আর তাতে কোনো সন্দেহ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কন্যা সন্তান বাবা মার জন্য সবচেয়ে বেশি বরকতময়, আর আল্লাহ তাআলা যাকে প্রথম সন্তান কন্যা দেয় সেই বেশি ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আম্মু খাবার রেডি করে রেখেছে। এখানে খিচুড়ি রান্না করেছে। এক হচ্ছে এত পরিমাণ গরম পড়ছে, এর মধ্যে গরম গরম গরুর মাংসের খিচুড়ি, বুঝেন কি অবস্থা আমাদের। আমি শুধু আগের দিন বলেছিলাম যে আম্মু খিচুড়ি খেতে মন চাচ্ছে, যদি ওয়েদার ঠান্ডা হয় তাহলে খিচুড়ি রান্না করবা। তো ওয়েদার গরমের মধ্যে আম্মু খিচুড়ি রান্না করে ফেলেছে, কি আর করার। আমরা সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে খিচুড়ি খেয়েছি। তো এরপর একটু ঠান্ডা খেতে হবে, এত পরিমাণ গরম পড়েছে। তো এইখানে আমি আইসক্রিম নিয়ে এসেছি দুইটা, একটা কোন একটা বাটি। আমার তো প্রতিদিন 2 থেকে 3টা আইসক্রিম খাওয়া লাগে, এত পরিমাণ গরম। আর আইসক্রিম আমার অনেক ফেভারিট। তো এখানে আমার আব্বু হচ্ছে একটা ব্যাংক জমাচ্ছে, ছোট্ট একটা ব্যাংক। তো এখানে হচ্ছে এখন আনাবিয়াকে দিয়ে ব্যাংকে টাকা রাখবে। একটু আগে আমি যেটা বলেছি যে কন্যা সন্তান বরকতময়, আমার আব্বু কিন্তু এটা খুব বিশ্বাস করে। আর আমি আমার আব্বুর বড় মেয়ে কন্যা সন্তান, আর আমারও আলহামদুলিল্লাহ বড় মেয়ে কন্যা সন্তান। তো এখানে আব্বু বলছে যে আনাবিয়াকে দিয়ে টাকা রাখবে। তো একটা 500 টাকার নোট দিয়ে আব্বু বলছে সেটা রাখার জন্য। আনাবিয়া তো রাখতে পারে না, তো আমি একটু হেল্প করেছি রাখার জন্য। এখন ও টাকাটা বের করার খুব চেষ্টা করতেছে, কিন্তু টাকা তো আর বের হচ্ছে না। আনাবিয়া অনেক চেষ্টা করতেছে টাকাটা বের করার জন্য, কিন্তু টাকাটা যে আর কোনোভাবে বের করা যাবে না। ছোটোবেলায় এই ব্যাংক থেকে আবার টাকা বের করতাম আমরা চিকন বুদ্ধি দিয়ে, এখনও সেই ইচ্ছা থাকে না। তো এখানে হচ্ছে দুপুরের খাবারে চলে এসেছি। এখানে আম্মু ডাল রান্না করেছে, শাক ভাজি করেছে, আমাদের পুকুরের মাছ ভুনা করেছে, সাথে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। তো এখানে আনাবিয়ার পাপা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে চলে গিয়েছে বাইকে। আর এই যে আমি পিছন থেকে একটা ক্লিপ নিয়েছি। এরপর এটা ছিল বিকেলকার একটি ক্লিপ। এখানে আম্মু হচ্ছে মুড়ি মাখাচ্ছিল আর আমি ওইটার ক্লিপ নিয়ে নিলাম। আসলে বাড়িতে আসলে সারা দিন খাওয়া একটার পর একটা তো আছেই, যার কারণে শুধু খাওয়ার ভিডিওই বেশি আসে আমার পেজে বাড়িতে আসলে। তো এখানে আম্মু বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে। এত মজা হয় কি বলবো, অনেক টেস্টি। তো তারপর আমরা মুড়িটা খাওয়ার পর বিকেলে একটু বাবুর সাথে খেলাধুলা করতেছি আনাবিয়ার সাথে। আনাবিয়ার মামা আনাবিয়ার জন্য একটা বাস নিয়ে আসছে। তো বাসের পাশাপাশি আরেকটা কারও নিয়ে আসছে। তো এই যে ও হচ্ছে একটু খেলাধুলা করতেছে, আমি সুন্দর করে বাহিরে বাতাস খাচ্ছি, ঠান্ডা হাওয়া। এই গরমের মধ্যে একটু ঠান্ডা হাওয়া অনেক প্রশান্তি। এরপর হচ্ছে মাগরিবের পরের এই ক্লিপটা ছিল। এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম, চায়ের সাথে রুটি। আর এই গরমের মধ্যে চা লাভাররা কোথায়, চা লাভারদের কি চা খাওয়া হয় প্রতিদিন? আমি কিন্তু চাটা খাই না, ঢাকায় তো মোটেও খাই না। তো এখন বাড়িতে আসছি যেহেতু চাটা খাওয়া হয়, যেহেতু আমার আব্বু চা অনেক পছন্দ করে, চা লাভার। তো যার কারণে আমার আম্মু অলওয়েজ চা বানায় আর আমিও একটু একটু করে চা খেয়ে নিই। এইটা হচ্ছে বার্মিজ আচার। এই আচারটা এত বেশি খেতাম একটা সময় ছোটোবেলায়, আর এখন এই আচারটা দেখাই যায় না। তো ফাইনালি আমি অনেক বছর পরে এই আচারটা হাতে পেয়েছি। তো হাতে যেহেতু পেয়েছি মাস্ট খাওয়া হবে। এই আচারটা দেখলেই ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আম্মু কত আমাদেরকে বারণ করতো এগুলো না খাওয়ার জন্য, কত কিছু করেছে শাসন। তারপর আমরা এটাই খেতাম, এটা এত টেস্টি ছিল। এটার মধ্যে পানি দিয়ে হচ্ছে খেতাম। তো এরপর রাতের খাবারে চলে এসেছি। আজকে রাতে ভাত খাবো না, আজকে হচ্ছে রুটি খাবো মাংস দিয়ে। তো এখানে আম্মু রান্না করে ফেলেছে মাংস, আর মাংস সাথে রুটি, সাথে ডিম, সাথে ছিল মাছ ভাজি। সব কিছু দিয়ে আম্মুর হাতের মজার মজার রান্না খাওয়াই হয় বাড়িতে আসলে মাস্ট, প্রতিদিন প্রত্যেকটা ঘন্টায়। তো এই যে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।